হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি শিব চতুর্দশীতে বাবার পুজো দিতে যাব বলে বাজারে গেছিলাম কিছু ফল কিনতে। আর এখন যেহেতু প্রায় রাত 8টা সাড়ে 8টা, তাই আমি এই দেখো পায়ে আলতা পরে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আলতা পরার পর পাটা ফাঁকা লাগছিল, তাই পায়েলও পরে নিলাম। এদিকে বৌদিও রেডি হয়ে গেছে, পায়ে আলতা পরছে। এদিকে সবকিছু বাবার জন্য আমি আগেই রেডি করে রেখেছি। দেন বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার হাঁটার পরে আমরা এখন প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। যেহেতু রাত্রেবেলা রাস্তায় অন্ধকার ছিল, তাই বেরোনোর পর বাড়ি থেকে কোনো ভিডিও করা হয়নি। এই গেটের সামনে এসে যখন আলো পড়ছিল গায়ে, তখন অর্পিতাকে বললাম যে এখন একটু ভিডিও করে দে। অর্পিতা যদিও আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ও ছোটোবেলার থেকেই আমার সাথে থেকে থেকে এখন মোটামুটি বেশ ভালোই ভিডিও ক্যামেরা ধরতে পারে, ভিডিও করে দিতে পারে, একদম আমার মতো। শিব চতুর্দশীতে আমি বাবার পুজো দেব বলে মনটা এত খুশি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কম বেশ সবাই জানো যে এটা কোন মন্দির। এটা হচ্ছে ত্রিশূলেশ্বর ধাম। আমাদের বাড়ি থেকে আসতে 1 কিলোমিটার রাস্তা। আমি এই মন্দিরে এর আগেও বহুবার এসেছি পুজো দিতে। তোমরা যারা যারা আমার প্রতিটি ভিডিও দেখো তারা হয়তো অনেকে দেখেছিলে। তবে এবছর একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, এবছর শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে 7 দিন ধরে চলবে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে তো অর্কেস্ট্রা রয়েছেই। তাছাড়া আজকে ভোরবেলা থেকে কীর্তন বসবে, আবার তার পরের দিন ভোরবেলা পর্যন্ত কীর্তন চলবে। এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে, সেগুলোর পুজো হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাবার পুজো শুরু হয়ে যাবে। রাত্রেবেলা খুব একটা লোকজন আসে না, যারা আশেপাশে থাকে তারাই আসে। আজকে ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে বাবার মাথায় জল ঢালা। বিশেষ করে দুপুর টাইমটা বাবার মাথায় জল ঢালার জন্য এত এত ভক্ত আসে, দেখে ভীষণই ভালো লাগে। এদিকে পুজোর জন্য সবকিছু রেডি করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। বিধিবত্তম বিহান অর্ঘ ফাইনালি প্রথম প্রহর আর দ্বিতীয় প্রহরের পুজো হয়ে গেল একসাথে। আর এই দুটো প্রহরের পুজো একসাথে হওয়ার কারণ হচ্ছে পুরোহিত মশাইয়ের শরীর খুব একটা ভালো না, তাই একটু লেট হয়ে গেছিলো, তাই দুটো প্রহরের পুজো একসাথেই হয়ে গেল। আবার দুটো প্রহর বাকি রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখন বাড়ি যেতে হবে। আমার ভীষণভাবে ইচ্ছে ছিল যে আমি 4টা প্রহরের পুজোতেই থাকবো, আর ভোরবেলা বাবার মাথায় জল ঢেলে একবারেই বাড়ি যাব। যেহেতু তৃতীয় প্রহর আর চতুর্থ প্রহরের পুজো দুটো থেকে শুরু হবে, বৌদিও এদিকে তার ছোট মেয়েকে বাড়িতে রেখে এসছে, সেজন্যই আমাদের বাড়ি যেতে হচ্ছে। আমরা প্রসাদ নিয়ে নিলাম পুজো হওয়ার পর। এখন বাজে রাত 12টা কি 12:30। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আবারও সকাল সকাল চলে আসব বাবার মাথায় জল ঢালার জন্য। রাতটা কোনো মতন কেটে যাক, সকালের জন্য অপেক্ষায় রইলাম। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।